খ্যাপাটে বোলিংয়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং। তানজিম সাকিব হয়ে উঠছেন ভরসা করার মতো অলরাউন্ডার। শুরুর দিকে বোলিংয়ে এসে তানজিম সাকিব উইকেট তুলে নেন, আবার চাপের মুখে নেমে ব্যাট হাতে কিছু রান করে যান। ন্যাচারাল স্ট্রোক মেকার না হলেও তানজিম সাকিব পেশি শক্তিতে বলকে সীমানা ছাড়া করতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ৩৩ রান করে তিনি সেটি দেখিয়েছেন। তবে তার মূল কাজটা বল হাতে আগ্রাসী হওয়া। ডেল স্টেইনকে আইডল মেনে বড় হওয়া তানজিম সাকিব নিজেও দিন দিন আগ্রাসী হয়ে উঠছেন। কোহলিকে আউট করে সেই বুনো উদযাপন সবাইকে অবাক করেছিল। অথচ মাঠের বাইরে তিনি একেবারে শান্তশিষ্ট। ব্যাটসম্যানদের জবাবের পাল্টা জবাব দিতে পারার যে গুণটা তিনি রপ্ত করেছেন তা খুব কম পেসারেরই রয়েছে। তার শরীরটা হালকা পাতলা, তেমন দীর্ঘদেহীও নন, উচ্চতা মাত্র ৫ ফুট ৮ ইঞ্চি। তাসকিন, শরীফুল, ইবাদতদের মতো দীর্ঘদেহী পেসারদের ভিড়ে তাকে খুঁজে পাওয়াই কঠিন। তবে আত্মবিশ্বাসী মনোভাবের জন্য, প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য তানজিম সাকিব সবার চেয়ে এগিয়ে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। অভিষেক ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন ০ রানে। ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডে ম্যাচে হারিয়ে ইতিহাস করে বাংলাদেশ। আর এই ইতিহাসের নায়ক হন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব ২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তিনি বেড়ে উঠেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচাঁদপুর গ্রামে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার অগাধ আকর্ষণ। মূলত পাড়ায় বড়দের সাথে ক্রিকেট খেলার মাধ্যমে ক্রিকেটে সাকিবের হাতেখড়ি হয়। পড়াশোনায় সাকিব ছোট থেকেই ভালো। তিনি পঞ্চম শ্রেণীতে থাকাকালীন আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন। কিন্তু একটা সময় পরিবারের অমতে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে যান তানজিম। বাবা চাইতেন সাকিব পড়াশোনা করুক, কিন্তু ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছেলেকে ক্রিকেট থেকে দূরে রাখা যায়নি। স্কুল জীবনে সুযোগ পেলেই সাকিব খেলতে চলে যেতেন, এমনকি পালিয়ে হলেও। বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময় সাকিব জানতে পারেন অনূর্ধ্ব-১৩ ক্রিকেট দলের জন্য মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে। এরপর ক্রিকেট প্রেমী সাকিব মাত্র একদিনের ব্যবধানে মৌলভীবাজার ছুটে যান এবং নির্বাচকদের তার বোলিং নৈপুণ্য দেখান। সেখানে তার দক্ষতা দেখে নির্বাচকরা তাকে বাছাই করে নেন। সুযোগ পেয়ে মৌলভীবাজার থেকে চলে আসেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে গিয়ে ৩ মাসের বোলিং প্র্যাকটিসে অংশ নেন তানজিম। তারপর যোগ দেন বিকেএসপিতে থাকা অবস্থায় সাকিব বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৬ সালে ভারতের সিরিজ খেলতে যান। পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শিরোপা অর্জনের অনন্য কীর্তি করেছেন তানজিম সাকিব। পেসার হলেও তার প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি ও মুশফিকুর রহিম, ২ উইকেট কিপার ব্যাটসম্যানের পরিশ্রমে তিনি মুগ্ধ। তাদের মতো পরিশ্রম করে জাতীয় দলে দীর্ঘদিন খেলার স্বপ্ন দেখেন তিনি। ২০২৩ সালের এশিয়া কাপে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই তানজিম সাকিবের পারফরম্যান্সে সবাই মুগ্ধ হয়েছিল। ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি তার আরও একটা পরিচয় আছে। তিনি, বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী ও একজন আলেম মিলে একটি হজ এবং উমরা এজেন্সি খুলেছেন। এজেন্সির নাম ফ্লাই রেহলা। তানজিম সাকিব অনেকদিন ধরেই এমন কিছু করার চেষ্টায় ছিলেন যা শুধু দুনিয়াতেই নয়, পরকালের জন্য মঙ্গলজনক হবে। তাই এটাকে তারা ব্যবসা না বলে দাওয়াতি কাজ বলতে চান। বাংলাদেশের অনেকে হজ এবং উমরা করতে গিয়ে বিপাকে পড়েন, অনেকে প্রতারিত হন। সেই সমস্যা দূর করতেই তানজিম সাকিবের এই এজেন্সি কাজ করছে। ক্রিকেটে তার পথ চলা খুব বেশি দিনের না। সেই তানজিম সাকিব অর্জন করে নিয়েছেন কোটি দর্শকের আস্থা ও ভালোবাসা। এখন তার চোখ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। তানজিম সাকিবই এখন আক্রমণাত্মক বোলিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।